পুষ্টিগুণে ভরপুর এমন সুন্দর একটি রেসিপি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এই রান্নাটি আগে কখনো আমরা খাইনি, একটি আপুর কাছ থেকে শিখে নিয়ে এই রান্নাটি আমি বারবার ট্রাই করি। এই শাকটা থেকে পাতাগুলো নিয়ে খুব ভালো করে ধুয়ে ব্লেন্ড করে নিতে হবে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। তারপর নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ ডাল বাটা। ডালগুলো বেটে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এর থেকে ডাল বাটা দিয়ে ছোট ছোট বড়া আকারে ভেজে নিলাম। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে বড়াগুলো এপিট ওপিট ভেজে একটা পরিষ্কার প্লেটে নিয়ে নিলাম। বড়াগুলো তরকারিতে দিলে তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তারপর পরিমাণ মতো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর সেই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে সবগুলো সবজি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম। সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। তারপর একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবগুলো মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম বেটে রাখা পাতাগুলো। এই শাকটা কিন্তু বেশ গন্ধ আর ঝাঁঝালোযুক্ত, সেজন্য অনেকে খেতে চান না, কিন্তু আমার রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন বারবার খেতে ইচ্ছে করবে। আগে কিন্তু আমার বাচ্চারা একদম খেতে চাইতো না, এখন কিন্তু খেয়ে ফেলে। এখন অন্য একটি চুলায় আরেকটি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি আর 2টা শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে ফোড়নে দিয়ে দিলাম। এই রান্নায় বেশি করে রসুন কুচি দিয়ে যদি ফোড়ন দেওয়া যায় শাকের ঝাঁঝালো গন্ধটা একদম থাকে না। এই শাকটা অনেক পুষ্টিগুণে ভরপুর, বলতে পারেন একদম ওষুধের মতো। আমরা আগে একদম খেতাম না, এখন আমি প্রায় সময় রান্না করি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ভেজে দিয়ে দিতে পারেন, আর চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদটা তো এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। বাচ্চারা এমনিতেই চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, আমিও মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে থাকি। সব সবজিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, তরকারিটা প্রায় হয়ে যাবে, তখন বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। বেশিক্ষণ না, 10 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমার রান্না শেষ। আমার অনুরোধ একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমার অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত।